শিমলিপাল অভয়ারণ্যের একদম ঠিক কাছেই রয়েছে দ্য অর্কিড ইকোটেল, যা কিনা পিঠাবাটা রেঞ্জ বা পিঠাবাটা গেটের থেকে একদম কাছেই। সম্পূর্ণ জঙ্গলের ভেতরে এই সুন্দর এই রিসোর্টটি। এখানে থাকার জন্য রয়েছে সুন্দর সুন্দর কটেজের ব্যবস্থা রয়েছে, ব্যাম্বো কটেজ, উডেন কটেজ, ডুপ্লেক্স কটেজ, টেন্ট, তাছাড়া রয়েছে লিলি হাউস, রিভার ভিউ কটেজ ও জঙ্গল হাউস। থাকার পাশাপাশি খাওয়া দাওয়াও কিন্তু বেশ জবরদস্ত, সবকিছুই এখানেই পেয়ে যাবেন, বিশেষত জঙ্গলি খাবার। আমরা 7 বন্ধু বান্ধব মিলে বেরিয়ে পড়েছিলাম বাংলার ঠিক পাশেই অবস্থিত উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলা ও বালাসোর জেলাকে এক্সপ্লোর করতে। পৌঁছে গিয়েছিলাম শিমলিপাল অভয়ারণ্যে। বিশালাকায় সে শিমলিপাল করেছিলাম আমরা শিমলিপাল টাইগার রিজার্ভ সাফারি। পুরো 12 ঘন্টার এই সাফারিটি ছিল, যা কিনা এশিয়ার মধ্যে সব থেকে বড় সাফারি। আমরা বিভিন্ন জঙ্গলের পাশাপাশি দেখেছিলাম নানান এনিমেল। এই যে হরিণ, এখানে দুটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, একটা বাচ্চাটা এবং বাচ্চার মা। বড় হরিণটা আমি জুম করলাম, দেখুন একদম কাছে। এই যে এই যে হরিণ। এই সম্পূর্ণ শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের সাফারিটি করতে চাইলে আপনারা প্যাকেজ নিতে পারেন, আর প্যাকেজ কিভাবে নেবেন সবকিছু রয়েছে নিচের ডিসক্রিপশনে, ওখান থেকেই আপনারা বুকিং করে নিতে পারেন, রয়েছে মোবাইল নাম্বার। পুরো 12 ঘন্টা সাফারির পর বেরিয়ে পড়েছিলাম রিসোর্টের উদ্দেশ্যে। রাস্তায় দেখা আবারও হরিণের। হরিণ দেখতে পাচ্ছেন, হরিণ দেখুন একদম রাত্রিবেলা, দেখুন আরে বাস, আস্তে আস্তে গো। এখানে দরকার নেই। দেখেছেন মানে এত সুন্দর শট। আরে ভাই এই দেখুন হরিণগুলো চলে গেল। মোটামুটি এখন দারুণ। আমরা কিন্তু হরিণ আমরা দেখলাম। এখন আমরা শিমলিপাল সাফারি এখন শেষ করলাম। আমাদের যে 3টে পরপর গেট ছিল, তারাজুড়ি গেট আমরা বের করে এখন আমরা লুলুংয়ের ঠিক কাছ দিয়ে আমরা পৌঁছে যাব কিছু বাদেই আমরা পিঠাবাটা রেঞ্জ গেট। গাড়ি আমরা পার্কিংয়ে রেখে এখন চলে আসলাম রিসোর্টের রুমে। চলুন এবার রুমগুলো দেখাই আপনাদের। তো গুড ইভিনিং, পৌঁছে গেছি কিন্তু এই অর্কিডে। আর আমাদের রুম আমি একটু দেখিয়ে দেবো এখন। তো একটু ফ্রেশ হতে হবে, পৌঁছে তো গেছি। আর চলুন একটু ব্যাগপত্র একটু রেখে দিই, তারপর আমি আপনাদের একটু রুমটা একটু দেখাই। আমরা নিচে এই বাম্বো কটেজ, তো বাম্বো কটেজটা একটু দেখিয়ে দিই। এই বাঁশেরই কিন্তু দেখুন সুন্দর একটা কারুকার্য করা। আর এইদিকে রয়েছে দুটো বসার সুন্দর আরাম কেদার মতো চেয়ার রয়েছে। আর এদিকে হচ্ছে বেশ বড় সড়ো বেডটা দেখুন, এই যে বেড। আর রয়েছে এসি, রয়েছে সমস্ত লাইট, দেখুন কি সুন্দর পাখা দুটো। আর পুরোটা কিন্তু এই বাঁশের যে টাটরা যেটা বলে সেই দিয়ে তৈরি এটা। আর সামনেই দুটো চেয়ার দুটো রয়েছে, একটা টি টেবিল একটা রয়েছে, সব কিছুই। এদিকে আয়না রয়েছে। আর চলুন একটু আপনাদের একটু ওয়াশরুমটা একটু দেখাই, একটু বাথরুমটা একটু দেখাই। তো এই ব্রাশ ট্রাশ কলগেট রাখার জন্য এখানে কিন্তু সুন্দর বক্স করা রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এদিকে শাওয়ার, আয়না, সব কিছু ঠিকঠাক মতোই। আর গিজারেরও ব্যবস্থা দেখতে পাচ্ছি। এখানে হট ওয়াটার, কোল্ড ওয়াটার সব কিছুই ব্যবস্থা রয়েছে, বাকেট রয়েছে। আর তাছাড়া এখানে সাবান, শ্যাম্পু, তেল সব কিছু কিন্তু এখানে রাখা রয়েছে, হ্যাঙ্গারও আছে। আর এই যে রুমটা দেখুন, রুমের ভিউটা দেখুন, ও জবরদস্ত। দেখুন এখানে কিন্তু 3জন ছোট বাচ্চা যদি থাকে, বাচ্চাকে নিয়ে এখানে কিন্তু 3জন কিন্তু থাকা যাবে, বেশ সুন্দর আর বড় সড়োই কিন্তু। আর এদিকে দেখুন একটা বেতের একটা চেয়ার রয়েছে, ব্যাকেটটা একটু দেখতে পাচ্ছি। একটা সুন্দর একটা নাইট একটা ল্যাম্প, এই যে এটাও কিন্তু বাঁশের তৈরি নাইট ল্যাম্প। চায়ের জন্য টি ক্যাটেল রয়েছে, এখানে ফোনের ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে কল করে আপনারা এখান থেকে অর্ডার দিতে পারেন। আর এদিকে রয়েছে সৌভিকদের রুমটা রয়েছে ওই দিকটাতে, ঠিক আমাদের পাশেই সৌভিকদের রুম রয়েছে। আর ওই দিকটাতে মৌমিতাদের রুম রয়েছে। আর বাইরের থেকে বেরোলে দেখুন সুন্দর এই দারুণ আলো আঁধারি পরিবেশ, বেশ ভালোই লাগছে কিন্তু দেখুন। ও এই যে, তো এখন ফ্রেশ হয়ে গেছি। আর চলুন একটু আপনাদের এই রাতের বেলা কেমন লাগছে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। সামনে দেখুন এটা হচ্ছে লিলি হাউস। তো চলুন একটু লিলি হাউসটা আপনাদের দেখাই। আর এখানেই রয়েছে একটা বেতের একটা আরাম কেদারা, দুটো চেয়ার দুটো রাখা রয়েছে।
আর এটাই হচ্ছে লিলি হাউস। তো এখানে দুজনেরা আছে, সুশোভন আর মৌমিতা, এই রুমটা তারা নিয়েছে। এই দেখুন এখানে সুন্দর একটা টেবিল, ছোট একটা টেবিল, টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর দেখুন লাভ আর দারুণ একটা বেডটা দেখুন অসাধারণ সুন্দর। দেখুন এই যে এটা মৌমিতাদের একটা রুমটা, বেশ সুন্দর। কিন্তু এখানে দুজন থেকে বাচ্চাও যদি থাকে, তিনজন এখানে সুন্দর কিন্তু থাকতে পারবে। আর ডেস্ক রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে আয়না রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাকে দেখিয়ে দিই, বেসিন টেসিন সব কিছু রয়েছে, এখানেও আয়না রয়েছে। এবং এখানে এই শ্যাম্পু, তেল এবং সাবান দেওয়া রয়েছে, টাওয়েল দেখতে পাচ্ছি ঝোলানো। আর এটা কমোড, স্ট্যান্ড কমোড রয়েছে, সাথে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছু ঠিকঠাক মতোই। আর এই হচ্ছে রুম, বেশ বড় সড়োই কিন্তু রুমটা, বেশ ভালোই লাগবে। আর এই রুম থেকে বাইরে গেলে ভিউটা দেখাচ্ছে, তার আগে দেখিয়ে দিই এখানে রয়েছে কিন্তু এসি। আর এই রুমের থেকে বাইরে গেলে এই হচ্ছে ভিউ, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভিউ। আর এরা দুজন এই রুমের মধ্যে থাকছে, মৌমিতা আর সুশোভন। আর উপরে রয়েছে আরেকটা রিভার ভিউ হাউস, এই উপরে, এখানেও কিন্তু থাকা যায়। আর আমরা নিয়েছি ঠিক এই দিকটাতে, এই বাম্বু কটেজটাতে নিয়েছি। ছোট্ট একটা পুকুরের মতো রঙিন লাইট দেওয়া রয়েছে, এতে কিন্তু মাছ রয়েছে, বেশ বড় বড় সাইজের কিন্তু মাছ আমি দেখতে পাচ্ছি এখানে, মাগুর মাছগুলো। এই যে দেখুন, এই যে মাছ, সুন্দর পাথর দিয়ে বাঁধানো কিন্তু রাস্তা। আর রাস্তার কিন্তু দুদিকেই রয়েছে এই ল্যাম্পগুলো রয়েছে। আর ঠিক এই দিকটাতে রয়েছে, এটা একটা ডুপ্লেক্স কটেজ মনে হয় সম্ভবত, এটার নাম হচ্ছে ডেল্টা হাউস। দেখুন বেশ সুন্দর। এই সমস্ত রেট ফেট কিন্তু আমি টোটালটাই আমি জানিয়ে দেবো। আর স্পেস কিন্তু বেশ বড় সড়ো, অনেকটাই বড় দেখা যাচ্ছে। আমি একটু চলে আসলাম শেষ প্রান্তের দিকে, আলো আঁধারি পরিবেশ, বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর এই দেখুন একটা ছোট্ট একটা সাঁকো টাইপের পুল, এই যে সাঁকো টাইপের পুল। আর এটা একটা নালার মতো চলে গেছে সোজা এটা। আর দেখুন কেমন লাগছে জায়গাটা। এখন চলে এসেছি দ্য অর্কিড ইকোটেল, আর এটাই তার রিসেপশন। আর রিসেপশনের ঠিক বাইরেই রয়েছে এই বেতের কিন্তু বসার জন্য চেয়ার রয়েছে। আর চলুন একটু ভেতরটা একটু আপনাদের দেখি। যেহেতু সন্ধ্যার সময় এসেছি, তো আমরা এখন বুকিং নিলাম। আর এই হচ্ছে টোটাল রিসেপশনটা, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো একদম। আর ওখানেও দেখুন লেখা রয়েছে দ্য অর্কিড। আর এখানেই ম্যানেজার থাকেন, তো আমি আপনাদেরকে সকালবেলা ম্যানেজারের সাথে আমি কন্ট্যাক্ট করাবো। এবং এইখানে সমস্ত রুম রেন্ট সহ কী কী রয়েছে, কী কী প্যাকেজ রয়েছে, সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই রিসেপশনের ঠিক কাছেই রয়েছে, এটাই কিন্তু পার্কিং। এই যে দেখুন এটাই পার্কিং। আর আমাদের এই যে স্করপিও এখানে রেখে দিয়েছি, হচ্ছে ডাইনিং স্পেস, এখানে খাওয়া দাওয়া করা হয়। এটাও কিন্তু দেখুন বাম্বু, টোটালটা পুরো ফুল বাম্বুর। এই যে দেখতে পাচ্ছেন পুরো চেয়ার টেয়ার টেবিল সহ। আর এই উপরের এই সিলিং বেশ সুন্দর, দেখুন একদম বার্নিশ করা, চাকাচাক একদম পুরো। আর এইদিকে এই যায়, তো এটাও এদিকটাতেও কিন্তু রয়েছে ডাইনিং স্পেস। তো এখানে তোমরা একটু বসবো, একটু চাটা, একটু ওই ইভিনিং স্ন্যাক্সটা একটু খেতে হবে, তারপর একটু বেরিয়ে যাবো। কারণ এখানে নেটওয়ার্ক একটু সমস্যা রয়েছে, নেটওয়ার্কের জন্য আমরা একটু যাবো, কল করতে যাবো, গাড়ি নিয়ে করে বেরিয়ে যাবো একটু যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে সেই স্থানের দিকে। আমরা এখন এই যে বসে গেছি, আমরা এখন ইভিনিং স্ন্যাক্স পৌঁছে গেছে, ভেজ পকোড়া, অর্থাৎ আমরা যেটা বলি পকোড়ি। তো সেই পকোড়ি বা পকোড়া আমরা খাবো, ভেজ পকোড়া আমরা খাবো। আর চাটা আসছে, আর সবাই এই যে এই যে সব মোটামুটি বসে পড়েছি। তো একটু হালকা হালকা একটু আড্ডাও হচ্ছে, সন্ধ্যার সময়টা বেশ ভালো লাগছে আর কি। আর বুঝতেই পারছেন পুরোটা কিন্তু বাম্বু কটেজ, এই যে পুরোটাই কিন্তু বাঁশের তৈরি, বাঁশের। আর দেখা যাক বাঁশ আমাদের দেয় না আমরা ওদের বাঁশ দিই। পাপাই কিন্তু সব বাঁশ দিয়ে চলে পকোড়া আসছে প্লেটের পর প্লেট। হ্যাঁ পাপাই সব শেষ করে দিচ্ছে একদম, পাপাই শেষ করে দিচ্ছে। হ্যাঁ এই বাবা তুই সব পকোড়াগুলো এগুলো সব পুরো হাওয়া করে দিলি তাই তো? না না, কে কে খাচ্ছে? এই তো বলছে সবাই, আমাদের অভিষেক ভাই। অভিষেক খাচ্ছে না এখন হাওয়া করছে এখান দুটো প্লেট শেষ করে দিয়েছে। এই যে দুটো প্লেট শেষ এরা।
আমাদের কিন্তু এখন চা চলে এসেছে, গরম গরম চা। তো কারণ পকোড়ার সাথে চা না হলে কি জমে কি, তাই তো নাকি? তো এই যে পৌঁছে গেছে। ও চিয়ার্স। আমরা কিন্তু বসে পড়েছি সবাই একসাথে। তো পরিচয় একটু করে দিই আপনাদের সাথে। আর এটা সেই কফি হাউসের আড্ডার মতোই, সেই আগের জুটি আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আমরা শিমলিপালে দেখেছেন, পুরুলিয়াতে দেখেছেন, তাছাড়া বাগদাতে দেখেছেন, সবাই সেই জুটি। আমি একটু পরিচয় একটু করিয়ে দিই। এখানে রয়েছে প্রথমে সুশোভন আছে, মৌমিতা আছে, সৌভিক আছে, প্রদীপ আছে, ওদিকে যে আমাদের রকেট পাইলট আছে, আর এদিকে আছে পাপাই আছে, আর এদিকে অভিষেক আছে। মোটামুটি আড্ডা কিন্তু বেশ জমে গেছে নাকি? একদম একদম একদম। তো বুঝতেই পারছেন মোটামুটি এই যে চা খেতে খেতে কিন্তু বেশ সুন্দর আড্ডা। এখানে একটা জিনিস ভালো লাগলো, পুরো অথেন্টিক, মানে কাপে কিন্তু চাটা সার্ভ করেছে। ঠিক ঠিক এটা কিন্তু একদম নস্টালজিক লাগছে। দারুণ দারুণ। তো সুন্দর এই যে বসে বসে কিন্তু বেশ আড্ডা চলছে, দারুণ আড্ডা চলছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9:30। আমরা এখন রাত্রে এখন ডিনার করব। তো আমরা মেনু কার্ডটা আমরা নিয়ে নিয়েছি। তো দ্য অর্কিড এই যে ইকোটেল। তো একটু দেখা যাক এখানে কি কি রয়েছে। তো মেনু কার্ডের মধ্যে দেখছি অনেক কিছুই রয়েছে। তো আমরা একটু এইটা দেখে, আমরা মেনু কার্ডটা দেখে আমরা এখন অর্ডার করছি। তো আমরা এর আগে কিন্তু ইভিনিং স্ন্যাক্স আমরা খেয়েছি, আর এখন কিন্তু আবারও পৌঁছে গেল। দেখুন এই যে স্যালাড চলে আসছে, আর আছে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো একদম সমস্ত কিছু খাওয়া দাওয়া। আপনারা বুঝতেই পারছেন সমস্ত বন্ধুরা বসে গেছি। এখানে কি কি রয়েছে আমি কিন্তু আপনাদের সবকিছু আমি দেখাচ্ছি। তো চলুন আপনারা একটু দেখে নিন পরের পর কি কি রয়েছে আমাদের আজকে। কিন্তু এগুলো আমরা মেনু কার্ড দেখে আমরা অর্ডার করেছি। এখানে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই ধরনের, এটা আলাকার্ড হিসাবে থাকে, এটা কিন্তু কোনো প্যাকেজের ভেতরে নয়, এটা প্যাকেজের বাইরে। দ্য অর্কিড এই ছেলেরাও আছে, এরা কিন্তু সুন্দরভাবে সার্ভ করে দিয়েছে। দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু অর্ডার করেছি, অনেকে কিন্তু ভাত নিয়েছে, আমি কিন্তু নিয়েছি রুটি। সব কিছু অপশান কিন্তু রয়েছে, আপনারা কিন্তু মেনু কার্ড দেখে নিতে পারেন। আর এই আমি নিয়েছি রুটি, নিয়েছি ডাল আছে, আর এখানে রয়েছে চিকেন কষা, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু বেশ বড় বড় পিস। সাথে রয়েছে স্যালাড রয়েছে, এদিকে ডাল রয়েছে। আর একটু দেখি ইউনিক জিনিস, বস জঙ্গলে আসবেন সত্যি জিভ থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। দেখুন দারুণ অসাধারণ সেন্টটা। এটা চুনা মাছের পোড়া, পাতা পোড়া যাকে বলে, এখানে বলে পতর পোড়া। তো আপনারা এইটা কিন্তু খেতে ভুলবেন না, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এর সাথে দেখতে পাচ্ছেন তো এই দেখুন ব্যাম্বো, বেশ বড় সাইজের। এই পুরোটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাম্বো চিকেন। ভাই শিমলিপাল আসবো, জঙ্গলে থাকবো, আর এই সমস্ত ইউনিক জিনিস যদি খাই তাহলে আমরা এখানে আসাটাই তো বেকার, তাই না? তো চলুন আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন নাকি দাদা? সবকিছু আপনারা করে দিতে পারবেন তাই তো? এখানে সবকিছু পাওয়া যাবে, একদম সবকিছু পাওয়া যাবে। ঠিক আছে, তো দাদারা আছেন এখানে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু সুন্দর সুন্দর সার্ভ করে দিলেন। আর এই যে সমস্ত বন্ধুরা কিন্তু আমরা বসে গেছি, তাহলে আবার স্টার্ট করা যাক খাওয়া দাওয়া। এই যে হচ্ছে ব্যাম্বু চিকেন, বেশ বড় কিন্তু সাইজ। সিদ্ধটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটার সাথে চিকেনটা তো খাবোই, তার আগে একটু এই পত্র পোড়া যাকে বলে, মাছের চুনা মাছের যে পত্র পোড়া, এটা একটু খেয়ে দেখি। দারুণ দারুণ দারুণ। এটা কে করেছে? এটা কে করেছে? কে বানিয়েছে? আন্টি বানাইছে। ও দিদি বানিয়েছে। দেখুন দেখান, এই দিদিকে একটু দেখুন, এই দিদি কিন্তু বানিয়েছেন, বুঝতে পারছেন তো? একদম ঘরোয়া, একদম দারুণ 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 হয়েছে, দারুণ হয়েছে। দিদি ধন্যবাদ এত সুন্দর খাবার পরিবেশন করার জন্য। আর এই যে জঙ্গলের মাঝে আমরা যেটা খাচ্ছি এটা কিন্তু টোটালি আলাদা। এখানে স্পেশালি বাম্বু চিকেন হয়েছে, তার সাথে পাতা পোড়া যে চুনো মাছের ঝালটা হয়েছে ওটাও কিন্তু অসাধারণ লাগলো। স্পেশালি এই দুটো ডিশ খুব ভালো লেগেছে। মমিতা কেমন লাগলো? অসাধারণ লাগে জাস্ট খেতে। আর কি বলবো, সিরিয়াসলি বাম্বু চিকেন আর এই চুনো মাছের পাতা পোড়া ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, দুর্ধর্ষ লাগলো খেতে। সৌভিক কেমন লাগলো বলো? দারুণ দারুণ। আমার স্পেশালি ওই চুনো মাছের যে পাতা পোড়া আমি ফার্স্ট টাইম খেলাম, অসাধারণ লাগলো। আর স্পেশালি ওটা ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাহ, গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল সকাল উঠে পড়েছি, এখন ফ্রেশ হয়ে একদম। আর এখন তো বেরিয়ে যেতে হবে। আর দেখতেই পেলেন রাত্রের যে ভিউ আমি দেখিয়েছিলাম, কত সুন্দর এই জায়গাটা। আর তার সাথে এখানে যে লাইটিং, এখানে অ্যাকোমোডেশন, আমরা কোন রুমে ছিলাম সমস্ত কিছুই দেখিয়েছি। তবে এখন কিন্তু ব্রেকফাস্ট করতে হবে,
তো তার সাথে আমি দেখিয়ে দেবো এখানে আর কি কি টাইপের রুম রয়েছে, সমস্ত কিছু আপনাদের দেখাবো, চ্যানেলের সাথে থাকুন। তো চলুন দ্য অর্কিডকে একটু ভালো করে এক্সপ্লোর করি। চা পৌঁছে গেছে আমাদের, তো চা এখন সকাল সকালটা একটু খাই, কারণ বাঙালির তো চা ছাড়া চলে না। যাই হোক, আর এরপরে টিফিনটাও করে নেবো, একটু একটু আড্ডা মারবো, তারপর টিফিনটাও করে নেবো। আমাদের খাওয়া দাওয়া চলছে এখন, সবাই এই যে বসে পড়েছে, আর খাওয়া দাওয়া সেরে আমরা এখন বাড়ির পথে এখন বেরিয়ে পড়তে হবে। তো সবিক দিয়েছে, রুটি নিয়েছে নাকি? রুটিটাই বেস্ট নাকি গরমের সময়? ওই লুচিটা বাদ দিয়েছো তুমি, ঠিক আছে। জমিয়ে কিন্তু ব্রেকফাস্ট আমরা করলাম, ব্রেকফাস্ট সেরে এখন আমি একটু আপনাদের নিয়ে যাই একটু রিসেপশনে, এবং রিসেপশন থেকে আমি তারপরে দেখিয়ে দিব পুরো এখানে যে দিনের বেলা কেমন লাগে এই সুন্দর জায়গাটিকে, কিন্তু আপনারা দেখেছেন রাতের বেলায়। দেখুন ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর, দেখুন পুরোটাই কিন্তু ব্যাম্বোর কাজ করা, পুরোটাই ব্যাম্বো। এই যে এদিকে কিন্তু ভেতরে একটা রুম রয়েছে, এই যে এখানেও কিন্তু বসে আপনারা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আপনারা করতে পারেন, সুন্দর তার সিলিং। আর এই যে সমস্ত বন্ধুরা কিন্তু বসে গেছে, এখানে খাওয়া দাওয়াও চলছে বেশ, আর সবাই দারুণ করে হচ্ছে, দারুণ। আর এই দিকটাতে হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিছুক্ষণ বসতে পারবেন, ফিশ স্পাও দেখতে পাচ্ছি এখানে। আর রিসেপশনটা হচ্ছে সোজা এই জায়গাটা হচ্ছে রিসেপশন। তো চলুন আপনাদের একটু রিসেপশনটা একটু ঘুরে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছি আমি সুন্দর এই পাহাড়ি পাথর দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে এই রাস্তাগুলো, এই যে দেখুন এই রাস্তা কিন্তু চলে গেছে, আর উঁচু একটা ঢিবির মতো। আর দেখুন এইদিকে সোজা একদম সুন্দর এই লেনটা, এটা রাত্রেবেলা দারুণ লাগছিল, এটা এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন রাত্রেবেলা কালকে দারুণ লাগছিল ভাই, দারুণ লাগছিল, অসাধারণ সুন্দর লাগছিল। এই যে আর সামনে রয়েছে একটা গাছ রয়েছে, গাছের মধ্যে সুন্দর সুন্দর এই ফুলের টব দেওয়া, আর ওদিকে লাইট ফাইটও রয়েছে, আপনারা এখানে বসে টাইম কাটাতে পারেন, তার জন্য চেয়ার টেবিলের সব কিছুর ব্যবস্থা রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি এইদিকে একটা কিন্তু টেন্ট রয়েছে, এটা একটা টেন্ট, এটা একটা উডেন হাউস। এই দেখুন রাস্তা দিয়ে হাঁটছি, এখানে কিন্তু আরও একটি জায়গা রয়েছে এখানে বসার জন্য, সুন্দর সাজানো এই জায়গাটা। এখানে সম্ভবত বারবিকিউ চিকেন বা বনফায়ার হয়ে থাকে, এই যে এই জায়গাটাতে এখানে বনফায়ার হয়, আপনারা এই জায়গায় বসে বসে উপভোগ করতে পারবেন। দেখুন দারুণ লাগছে। আর সামনের এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ, আর আমরা আছি ওই যে ব্যাম্বো কটেজে আছি, তারপরে সেদিকে রয়েছে লিলি কটেজ রয়েছে, রিভার ভিউ হাউস রয়েছে পরপর, আর ওইটা একটা হচ্ছে ওটাই হচ্ছে ওয়াচ টাওয়ার, আর সুন্দর একদম গ্রিন ঘাস। চলুন তাহলে এবার আপনাদের দেখায় ড্রোন শটের মাধ্যমে কেমন লাগছে পাখির চোখে এই সুন্দর এই রিসর্টটিকে। দেখতে পাচ্ছেন আমার এইদিকে কিন্তু রয়েছে একটা ডেল্টা হাউস, খুব সুন্দর কিন্তু দেখুন, এটা সেই নর্থ বেঙ্গলের দিকে এই টাইপের কিন্তু কটেজগুলো পাওয়া যায়। আর আমরা আছি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম্বু কটেজ, এখানে কিন্তু পরপর দুটো কিন্তু বাম্বু কটেজ রয়েছে। আর ঠিক ওইদিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লিলি হাউস আর রিভার ভিউ, দারুণ জায়গাটা। আর এটা সুন্দর একদম গ্রিনারি, একদম ঘাস দেখতেই পাচ্ছেন। আর সাথে রয়েছে এদিকে একটা টেন্ট রয়েছে, আর ওইদিকে রয়েছে উডেন হাউস রয়েছে। আর ওয়াচ টাওয়ারটা আমি একটু দেখিয়ে দিই, এইটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো খুব সুন্দর জায়গাটা, দুর্দান্ত জায়গা, একদম চারিদিকে জঙ্গলের প্রকৃতি, তার মাঝেই এই সুন্দর এই রিসর্ট দ্য অর্কিড ইকোটেল। তো এখন কিন্তু আমি আপনাদের একটু দেখাই এখানে যে ডেল্টা হাউস বা ডুপ্লেক্স কটেজটা কিরকম, ভেতরটা কিরকম আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো চলুন একটু আপনাদের নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু ডেল্টা হাউস, বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো, একদম বেড, এখানে এসির ব্যবস্থা রয়েছে, আর সিলিং টিলিং বেশ দারুণ কিন্তু। এবং
সত্যি কথা বলতে এখানে একটা মানে যদি কাপল যদি আসে বা ফ্যামিলি নিয়েও যদি আসেন তার জন্য কিন্তু দারুণ এই জায়গাটা। বেশ বড় সড়ো বেড, এখানে কিন্তু 3 জন সুন্দর ঘুমাতে পারবেন। ওদিকে ফোন রয়েছে, ডিরেক্ট ফোন করে আপনারা অর্ডার করতে পারেন। এটা নাইট বাল্ব, এখানে রয়েছে চেয়ার, আর দেখতে পাচ্ছি এখানে আপনারা ক্যাটেলি রয়েছে এবং আপনারা সমস্ত কিছু দেখুন, এই যে সমস্ত সরঞ্জাম সব কিছু রয়েছে, জলের গ্লাস রয়েছে, আর তোয়াল একটা রয়েছে, আর একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন বেসিন, কমোড, গিজার রয়েছে, শাওয়ার টাওয়ার সব কিছুই কিন্তু সুবিধা মতো। দেখুন বেশ সুন্দর, কিন্তু দেখুন দারুণ লাগছে, দারুণ। কার্পেট একটা দেওয়া রয়েছে সামনে। তো চলুন এখান থেকে আমি একটু দেখিয়ে দিই এখানের ভিউটা। এই যে দেখুন ভিউ, ওইদিকে ওয়াচ টাওয়ার, সুন্দর সবুজ গালিচা পাতা, একদম মখমলের মতো সবুজ ঘাস, উডেন হাউস, টেন্ট, আর এইদিকে রয়েছে আরও বেশ কিছুগুলো কটেজ। এই ডেল্টা হাউসের মধ্যে কিন্তু রয়েছে ডুপ্লেক্স কটেজ। এই যে সিঁড়ি চলে গেছে দেখুন, এই যে সিঁড়ি, এই যে আমি এখন উঠে গেলাম সিঁড়ি দিয়ে, এই যে দেখুন, বাহ, এইখানেও কিন্তু একজন কিন্তু ঘুমাতে পারবে সুন্দর, বা আপনারা বসে কিন্তু আড্ডা মারতে পারবেন। রয়েছে একটা সুন্দর বেতের একটা চেয়ার, আর এখান থেকে দেখুন বেলকনিটা দেখুন, এই হচ্ছে বেলকনি, সুন্দর ছোট্ট বেলকনি দেখুন, ওহ দারুণ, দেখুন দারুণ। আর এই ডুপ্লেক্স কটেজের মধ্যেই বেশ সুন্দর, দেখুন বেশ সুন্দর লাইট ফাইটের ব্যবস্থা, অ্যাকোমোডেশন একদম চাকাচাক যাকে বলে। আর এইদিকে রয়েছে পুরো জঙ্গলটা দেখুন, এই যে পুরো জঙ্গল। এই সামনের এই জায়গাটাতে আপনারা ফটোশ্যুট কিংবা বার্থডে পার্টি বা বিবাহবার্ষিকী এখানে কিন্তু সুন্দরভাবে আয়োজন করতে পারেন। এই দ্য অর্কিড ইকোটেল কিন্তু আপনার জন্য ব্যবস্থা করে দেবে। রয়েছে দোলনা একটা, আর ঠিক সামনের ওইদিকে দেখুন, ওটাই কিন্তু একটা ওয়াচ টাওয়ারের মতো, ওই গাছটাকে চারিদিক থেকে করে এটা ওয়াচ টাওয়ার টাইপের করা হয়েছে। আর এটা তালের পাতার সুন্দর একটা ছাতা, আর এইদিকে দেখুন বেশ বড় বড় সাইজের পাথর, আর সোজা চলে গেছে দেখুন একটা টাইপের পুল। আর এতে কিন্তু বর্ষার সময় জল থাকে, এই যে খালের মতো চলে গেছে, এটা বর্ষার সময় কিন্তু দারুণ কিন্তু জল থাকে। এই দিক দিয়ে সোজা একদম বেরিয়ে গেছে, তো এখন গরমের সময় তাই ঠিক মানে এখানে জল টল এখন নেই। আর এখান থেকে দেখুন ভিউটা দেখুন, সোজা কিন্তু এই রাস্তা চলে গেছে একদম পাহাড়ের দিকে চলে গেছে, জঙ্গলের দিকে। দোলনা একটা রয়েছে দেখছি এখানে, এখানে নাচ গান আপনারা কিছু করতে পারেন, যেমন আদিবাসী নাচ, আদিবাসী নৃত্য এখানে কিন্তু অনুষ্ঠিত হয়। এখানে লাইটিং ফাইটিংয়ের ব্যবস্থা করে দেয় ওনারা, ঠিক আছে। আর এইদিকে রয়েছে আর একটা কিন্তু দারুণ একটা কটেজ, এটা যে জঙ্গল হাউস, কারণ এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, জঙ্গলের জন্যই জঙ্গল হাউস নাম। আর রয়েছে একটা টেন্ট, অ্যাডভেঞ্চার টেন্ট, জঙ্গলের অ্যাডভেঞ্চার নিতে গেলে এইখানে কিন্তু থাকতেই হবে। আর এই যে সোজা রাস্তা, এটাই জঙ্গল হাউস, দারুণ দারুণ। এটাই হচ্ছে রিসেপশন রুম, দ্য অর্কিড ইকোটেল যে রিসর্ট যে রয়েছে সেই রিসর্টেরই এটাই রিসেপশন রুম। তো রিসেপশনে আপনাদের নিয়ে যাব, এখানের সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এখানে ম্যানেজার বাবু আছেন, ম্যানেজার সাহেব আছেন, তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই টোটাল রিসর্ট সম্পর্কে এবং পারিপার্শ্বিক যে সমস্ত সাইট সিন সম্পর্কে। দ্য অর্কিড ইকোটেলের ম্যানেজার সাহেব রয়েছেন। তো ম্যানেজার সাহেব নমস্কার। নমস্কার। তো দাদা আপনার নামটা? আমার নাম পার্থ ভট্টাচার্য। আচ্ছা, পার্থ ভট্টাচার্য। তো কলকাতা থেকে যারা আসতে চান বা হাওড়া বা ওই জায়গা থেকে, তো এর জন্য কিভাবে আসবে তারা? দেখুন, যারা কলকাতা থেকে আসবেন তাদের 3টে অপশন আছে। একটা বাই বাসে একটাই রুট আছে, যেটা কলকাতা থেকে টুয়ার্ডস মানে খড়গপুর থেকে যেটা বোম্বে রোড আছে সোজা, এটা ধরবেন, গোপীবল্লভপুর হয়ে আসবেন। মানে মেনলি দেখতে হবে দুটো রোড আছে, একটা হচ্ছে জামসোড়া দিয়ে আসে, ওটা ঘুরে হয়, অনেক মানে ঘুরতে হয়। তো গোপীবল্লভপুরটা শর্টকাট, গোপীবল্লভপুর হয়ে ভালো রোড, ওটা বাই রোড আসবেন। এখানে তো বাসও তো চলছে অনেক, আমি দেখতে পাচ্ছি যে বারিপদা কলকাতা অনেক এসি স্লিপার বাস রয়েছে, এসি গাড়ি, আমিও যাই ওতে। তো বারিপদা থেকে কলকাতা এসি গাড়ি আছে, 300 টাকা করে নেয়। হ্যাঁ, তো ওটা একদম কলকাতা থেকে ডিরেক্ট বাসে চড়ে আগে থেকে টিকিট করে নেবেন, কোনো প্রবলেম। আর বাই ট্রেনে যেটা বলছিলাম, বাই ট্রেনেও আপনি আসতে পারবেন এখানে। বাই ট্রেনে ডিরেক্ট বারিপদাও ট্রেন আছে, কম ট্রেন, বাট আপনি বালেশ্বর হয়েও আসতে পারেন। ওখান থেকে বালেশ্বর আসবেন, বালেশ্বর থেকে বাই বাসেও আসতে পারেন।
এইখানে তাহলে আপনাদের রুম টোটাল কতগুলো আছে? এখানে আপাতত আমাদের 8টা রুম রেডি হয়েছে। 8টা room ready। একদম এটা নিউলি ওপেন প্রপার্টি। আচ্ছা। আমাদের ডিসেম্বর অনওয়ার্ডস থেকে আমাদের স্টার্ট হয়েছে এটা। তো আমাদের 8টা রুম নিয়ে আমরা স্টার্ট করেছি। তবে এই আমাদের অফ সিজন এখানে আমাদের কনস্ট্রাকশন চালু হয়ে যাবে অলরেডি। আমরা আপাতত সামনের সিজনের জন্য 15টা রুম আমরা টার্গেট রেখেছেন। ঠিক আছে। আর অ্যাকোমোডেশন যদি আপনি জানতে চান তো আমরা এখানে মোটামুটি 20 জন আপাতত আমাদের যা রুম আছে ক্যাপাসিটি 20 জন কমফোর্টেবলি অ্যাকোমোডেট হতে পারে এখানে। আচ্ছা, এখানে কি কি টাইপের রুম রয়েছে? আমাদের রুম ক্যাটাগরি এক একটা ধরনের রুম আছে। যেমন আপনি দেখে থাকবেন এখানে আমাদের ডেল্টা হাউস আছে, যেটা গ্লাস দিয়ে একটা আলাদা মানে ক্যাপিটাল এ শেপে বানানো রয়েছে। ওটা একটা রুম আছে, ওটা 5000 রুম রেন্ট আছে। একটা উডেন হাউস আছে, টোটালি কাঠের বানানো, বড় ব্যালকনি আছে, ওইটার ডবল শেয়ারিং বেড একটা আছে, সিঙ্গেল বেড একটা আছে, মানে 3 জন আরামসে অ্যাকোমোডেট হতে পারবে ওখানে, ওটা 5000 রেট আছে। বাকি রিভার হাউস আছে, সেটা ডবল শেয়ারিং বেড একটা আছে কিং সাইজ। লিলি হাউস আছে, আর জঙ্গল হাউস আছে। স্পেশালি জঙ্গল হাউসটা আমি বলি, জঙ্গল হাউসটা এই কারণেই নাম দেওয়া হয়েছে জঙ্গল হাউস। এটা একদম জঙ্গলের কাছেই, মানে আপনার এমন ফিল হবে যে আমি জঙ্গলের মধ্যেই রয়েছি। তো টেন্টটা উইন্টার সিজনে আমাদের 4টে টেন্ট আছে। টেন্টের রেটও এমন কিছু বেশি নয়, 1500 থেকে 2500 মধ্যে আছে। আর এখন আপাতত একটা সুইচ টেন্ট আছে, যেটা আপনি মোস্ট প্রবাবলি জয়পুরের টেন্ট বলেই সবাই জানে। তো ওই সুইচ টেন্টের ভেতরে আমাদের অ্যাটাচ বাথরুম আছে, মানে ওয়েল ডেকোরেটেড বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে, এসি আছে। ওটার রুম রেন্ট আছে 3500। হ্যাঁ, বাহ। আর এখানে এই জায়গাটা যেটা আপনাদের, এটা কোন জায়গাতে অ্যাকচুয়ালি যারা ভ্রমণে যারা আসবে? এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা মানে বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের লোক তারা সবাই জানে লুলুম, মানে এটা লুলুম রোড বলেই জানা যায়। অ্যাকচুয়ালি মেন লোকেশনটা হচ্ছে পিথাবটা গেট। মানে যেটা সিমলিপাল, আমাদের সিমলিপাল জঙ্গলের 2টো গেট আছে, একটা পিথাবতা গেট যেটা বারিপদা সাইড, মানে এই সাইডটা, আর একটা আছে যোশীপুর। এখন আমাদের বেরোনোর পালা। ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো এবং বাই বাই জানাবো এই দ্য অর্কিড রিসর্টকে। তো এখন আমরা দ্য অর্কিড ইকোটেলকে আমরা এখন বাই বাই জানাবো। আমরা এখন বেরিয়ে পড়বো আবারও নতুন সাইট সিনের জন্য। দেখা হচ্ছে কিন্তু এর পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা, রিসর্টটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে কিন্তু আবারও কোনো না কোনো জায়গায় ঘুরছি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন টুরিস্ট স্পটে এবং বিভিন্ন রিসর্ট আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন হোটেল আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওতে থাকতেই হবে। তো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর সাথে একটু সাবস্ক্রাইবটা করে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আগে বেল বাটনটা একটু টিং টিং করে দাবি দেবেন। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই কথা বলে রাখি, বেড়াতে যেন ভুলবেন না। জয় হিন্দ।